ছাত্র জনতার গণঅভ্যুত্থানে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকার এবার বাধ্যতামূলক অবসরে পাঠাচ্ছেন বাংলাদেশ পুলিশের 4 ডিআইজিকে। 23 ফেব্রুয়ারি রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। অবসরে পাঠানো 4 ডিআইজি হলেন এন্টি টেরোরিজম ইউনিটে কর্মরত ডিআইজি মোহাম্মদ নিসারুল আরিফ, নৌ পুলিশে কর্মরত ডিআইজি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আমিন, হাইওয়ে পুলিশে কর্মরত ডিআইজি মোহাম্মদ আজাদ মিয়া, এনডিসি আমেনা বেগম। প্রজ্ঞাপনে বলা হয় তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এর আগে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা 3 সচিব ও 21 অতিরিক্ত সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠায় অন্তর্বর্তী সরকার। গত 20 ফেব্রুয়ারি এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। বাধ্যতামূলক অবসরে পাঠানো 3 সচিব হলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান এবং স্থানীয় সরকার বিভাগের সাবেক সচিব আবু হেনা মোর্শেদ জামান। অবসরপ্রাপ্ত জাকিয়া সুলতানা ছাত্র হত্যা মামলায় কারাগারে পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলামের সহধর্মিণী। আতিকুল ইসলামের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে। আবু হেনা মোর্শেদ জামান 2014 সালের 10ম জাতীয় সংসদ নির্বাচনের সময় নরসিংদীর ডিসি ছিলেন। তাকে গত 6 অক্টোবর ওএসডি করা হয়েছিল। সচিব কামরুল হাসান 2014 সালের নির্বাচনের সময় মৌলভীবাজার জেলার ডিসি ছিলেন। ওই কর্মকর্তা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে পরিচিত। বাধ্যতামূলক অবসরে পাঠানো 21 জন অতিরিক্ত সচিবের বেশিরভাগই বিসিএস প্রশাসন ক্যাডারের 17 এবং 18 ব্যাচের কর্মকর্তা। এদিকে 24 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো সম্পর্কে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান বলেন, যাদের নামে দুর্নীতি, ওভার অ্যাক্ট, আইনের বাইরে গিয়ে অতিরঞ্জিত কিছু করার অভিযোগ আছে, চাকরি বিধির অধীনে যার যেটা প্রাপ্য সে সাজা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিগত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা ডিসিদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। জনগণের হয়ে সরকার অনেক শক্ত সিদ্ধান্ত নিচ্ছে এবং বাস্তবায়ন করছে। সবশেষ জাতীয় নির্বাচনে যুক্ত থাকাদের প্রসঙ্গে তিনি বলেন, 2024 সালের নির্বাচনে যারা যুক্ত ছিলেন তাদের তালিকা গোয়েন্দা সংস্থার কাছে দেওয়া হয়েছে। যাদের চাকরির বয়স 25 বছরের কম তারা ওএসডি হবেন, আর যাদের চাকরির বয়স 25 বছরের বেশি তারা বাধ্যতামূলক অবসরে যাবেন।